রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস এর শতবার্ষিকী উদযাপনকে কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে নয় বরং রাজনৈতিক ও সামাজিক প্রাসঙ্গিকতার প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য আরএসএস কাজ করে সমাজ গঠনে এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতেও আরএসএস এর অবদান অসামান্য বলে রাবণ দহন পর্বের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষভাবে স্বয়ংসেবকদের সমাজমুখী সংলাপ ও সক্রিয় কর্মকাণ্ডের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বয়ংসেবকরা বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে সংলাপে যুক্ত থেকে রাজনৈতিক এবং সামাজিক সংহতি নিশ্চিত করতে কাজ করছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্ণালী সংঘ যেভাবে এত সুন্দর একটা আয়োজন এখানে রেখেছে, এর জন্য আমি বর্ণালী সংঘের সমস্ত যারা মেম্বাররা আছেন, সদস্যরা আছেন এবং এখানে উপস্থিত এই এলাকা এবং এই এলাকার বাইরের থেকেও যারা উপস্থিত হয়েছেন আজকে এই সুন্দর দিনে, আমি সবাইকে আজকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম এই ধরনের রাম বনের এখানে ব্যবস্থাপনা এখানে রাখা হয়েছে, তো আমি এই প্রথম এই ধরনের উদ্যোগ এখানে নেওয়ার জন্য এলাকার যারা এর মধ্যে যোগদান করেছেন, এই ধরনের একটা আইডিয়া আপনাদের মাথায় এসেছেন, এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আরএসএস এর শতবার্ষিকী উদযাপন বিজেপির নেতৃত্বের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করছে, যেখানে সামাজিক কাজ ও রাজনৈতিক শক্তি একে অপরের সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আরএসএস এবং বিজেপির মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক তৈরি করেছে রাজনৈতিক দৃঢ়তার এক গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। 1925 সালে নাগপুরে প্রতিষ্ঠিত আরএসএস এর শাখা ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের মধ্যে বৃদ্ধি করা হয় শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ এবং সাংস্কৃতিক সচেতনতা। মুখ্যমন্ত্রীর দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র সামাজিক সংহতি নয়, রাজনৈতিক শক্তি ও কর্মী ভিত্তিক সমর্থন নিশ্চিত করছে আরএসএস। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উল্লেখিত আরএসএস বিষয়ে এই পর্যবেক্ষণ কেবল সাংস্কৃতিক বা সামাজিক মূল্যায়ন নয়, এটি রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বিজেপি আরএসএস সম্পর্কের শক্তি, রাজনৈতিক কৌশল এবং নাগরিক সমর্থনের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষক মহল। View Report News Now।